জানিয়ে সবাইকে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো কারকোলের ডালনা চিংড়ি দিয়ে। এখানে চিংড়ি মাছ নিয়েছি 100 গ্রামের মতো আছে, মানে ছাড়াবার পর। আর নিয়েছি 2টো আলু, 4টে কারকোল ছোট ছোট পিস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এরকম। আর নিয়েছি একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, 1.5 ইঞ্চি মতো আদা আর একটা টমেটো। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো বন্ধুরা চলুন আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর আদা কুচি। একটু নুন আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, হালকা করে একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা করে আমি একটু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। দিচ্ছি আর একটু সর্ষের তেল। এখন কারকোল আর আলুটাকে ভেজে নেব। কারকোল আর আলুটা আমি একসাথে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদাও করতে পারেন। দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, একটু হলুদ, এরপরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। বন্ধুরা আঁচটা কমিয়ে কমিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে দেখুন ভেজে নিয়েছি। আমার ভাজাটা হয়ে গেছে, এটা এখন সাইডে তুলে রাখছি। সরষের তেল, মশলাটা কষাবো। শুকনো লঙ্কা, একটু সাদা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে। পেঁয়াজ, আদা, রসুন বাটাটা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি একটুখানি লবণ দিচ্ছি, কারণ ভাজাতে কারকোল আলু ভাজাতে অনেকটাই লবণ দিয়েছি। এবার বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার আমি কারকোল আলুটা এই মশলার মধ্যে দিয়ে আবার একটু কষিয়ে নেব। একটু মিষ্টি, এখানে আমি গুড় ব্যবহার করছি। জল দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মিষ্টি আর গরম মশলাটাকে। এই ডালনাটা আমি একটু গা মাখা মাখা রাখবো, জল বেশি দেব না, কারণ কষানোর সময় সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা, দিয়ে 2 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে কারকোল আলুর ডালনা কিন্তু আমার একেবারে রেডি, একদম গা মাখা মাখা। আমি এখন এটা স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে আপনাদের সামনে সার্ভ করে দেখাবো। চিংড়ি মাছ দিয়ে কারকোল আলুর ডালনা কিন্তু আমার একেবারে রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে কিন্তু আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর পেজটা ফলো করতে ভুলবেন না। আর যে বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। টাটা, এখানে শেষ করছি।